আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন আক্তার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব। চাঁদ রাত থেকে ঈদের দিন সারাদিন আমি কি রান্না করলাম আর কি খেলাম সেটাই। তো চাঁদ রাতে তো মেহেদি দিয়েই দিয়েছি। যতই মন খারাপ থাক, বাড়িতে যাওয়া হয়নি, মন খারাপ ছিল খুবই। যতই মন খারাপ থাক, মেয়েদের মেহেদি দেওয়ার শখটা কিন্তু কখনোই যাবে না। আমার কিন্তু অনেক শখ মেহেদি পরা, তাই আমি কিন্তু পরে নিয়েছিলাম মেহেদিটা। তারপরে আমি কিন্তু রাত্রিবেলা সব গুছিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠিয়ে পায়েস রান্না করেছিলাম আর নুডলস রান্না করেছিলাম। যেহেতু আমরা বাড়িতে যাইনি, বেশি কিছু আয়োজন করিনি, টোনাটুনির সংসার, সাথে আমাদের ছানা আছে। তো এই যে নুডলস আর পায়েস রান্না করার পর খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরবেলা কিন্তু আমরা প্রতিবার কোরবানিতে গরুর মাংস কষাটা খেয়ে থাকি, কিন্তু এবার ওর আব্বু ওর বন্ধুর বাসায় গিয়েছিল, তাই আমি কষানো মাংস উঠাইনি। তো রান্না করার পরে যখন এসেছে, আমি রান্না করা মাংসটাই তুলে নিয়েছিলাম বাটিতে, তো দুইজনে খেয়ে নিয়েছিলাম। তো কষানো মাংসটা কিন্তু অনেক মজা লাগে, কিন্তু এবার কষানো মাংসটা উঠানো হয়নি। তারপরে দুপুরে খেয়েছিলাম রোস্ট, পোলাও, আর সাথে রয়েছিল সালাদ আর এই যে মাংস। গরুর মাংস তো ঈদ হলে গরুর মাংস থাকতেই হবে। দুপুরে গরু, রাতে গরু, পরের দিন গরু। গরু আর গরু 2-3 দিন তো গরুর মাংস থাকবেই। যাই হোক, রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু রোস্টটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে। তাই আমরা কিন্তু ঈদ কোরবানি না, যখনই খেতে মন চায় তখনই রোস্টটা রান্না করে ফেলি। আর এই যে রসুন দেওয়া মাংসের কথা আর কি বলবো, এটা আমাদের শাশুড়ি মানে আমার শ্বশুরবাড়ি এলাকা এটা খুবই চলে, রসুন দিয়ে মাংস। তাই আমিও শিখে ফেলেছি, যখনই গরুর মাংস রান্না করি এরকম আস্ত রসুন দিয়ে রান্না করি। আর মাংসটা তো দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বোনাসের পালা। জামাই কি বোনাস দিল দেখুন, হাসবো না কাঁদবো সেটা আপনারাই বলেন। বোনাসের পালা শেষ করে খিদে পেয়ে গেছিলো, তারপরে খেয়েছিলাম চা আর বিস্কিট বিকেল টাইমে। সন্ধ্যার পরে খেয়েছিলাম পোলার আইসক্রিম। আমার কাছে মনে হয় মিষ্টি মুখ মানেই পোলার হওয়াটাই ভালো। আমার কাছে মিষ্টির থেকে কিন্তু আইসক্রিমটাই খুব ভালো লাগে, তাই আইসক্রিম আনা হয়েছিল। 3 জনে মিলে আইসক্রিম খেলাম। আর রাত্রিবেলা তো আবার ভাতই খেলাম। এই তো আইসক্রিমটা শেষ, তারপর রাত্রিবেলা এই যে আবার সেই মাংসই। যেহেতু মাংস ছাড়া কোনো কথা নেই, মাংস দিয়ে প্রথমে খেয়ে নিয়েছিলাম। আর গরুর মাংসের সঙ্গে পেঁয়াজ না হলে আমার তো চলেই না, পেঁয়াজটা আমার খেতেই হবে। পেঁয়াজ আর শসা দিয়ে ভাতটা প্রথমে খেয়ে নিয়েছিলাম। আর একটু রান্না করেছিলাম লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করেছিলাম। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। খাওয়া দাওয়া শেষ করলেই ভিডিওটা শেষ। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন। আর নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।